2021 সালের 26শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সফরকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সাধারণ মুসল্লিদের প্রতিবাদ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে হাটহাজারীতে ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে ওসি রফিকের সরাসরি নির্দেশে গুলি চালানো হয়। এতে 7 জন হেফাজত কর্মী ও মাদ্রাসার ছাত্র নিহত সহ অর্ধশতাধিক মানুষ আহত হন। 26শে মার্চ ছিল সরকারি ছুটির দিন। তাছাড়া সেদিন শুক্রবার থাকার পরেও কি উদ্দেশ্যে ভূমি অফিস খোলা ছিল? ভূমি অফিস থেকে লুণ্ঠনকৃত কম্পিউটার কারা নিয়ে গিয়েছিল এবং এরপরে কারা আবার ভূমি অফিসে ল্যাপটপ কম্পিউটার ফেরত দিয়েছিল? তাদের কেন গ্রেফতার করা হয়নি? হেফাজতের কোনো কর্মসূচি না থাকা সত্ত্বেও হাটহাজারী থানার রাইকার জল কামান সহ অতিরিক্ত ফোর্স নিয়ে পুলিশের অনুপস্থিতি ছিল কেন? এটা আমাদের প্রশ্ন। মিছিলের শেষ সারিতে থাকা নিরীহ ছাত্র এবং মুসল্লিদের উপর গুলি চালানো হয় কেন? যদি একান্ত গুলি চালাতে হতো তবে কোনো ধরনের সতর্কতা বা মাইকে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি কেন? এবং ফাইয়ে গুলি না করে মাথায় ও বুকে গুলি করা হলো কেন? ডিআইজি এসপি সহ সংশ্লিষ্ট সকলের ঐক্যমতে কোনো পক্ষ কোনো ধরনের মামলা না করার সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেও হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে 13টি মামলা করা হলো কেন? কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা শুধু আলেম ওলামা নয়, কেউ ঘরে ঘুমাইতে পারে না। আপনারা সবাই জানেন এই কথাটা। কেউ রাত্রে ঘরে ঘুমাইতে পারে নাই। মানুষ খেয়ে এরকম নির্যাতিত নিষ্পেষিত করেছে, কাউকে ঘরে ঘুমাতে দেয় নাই। এবং মামলায় নাম দেওয়ার নাম করে আপনারা তদন্ত করলে পাবেন অনেকের কাছ থেকে টাকা নিয়েছে হাটাজারী থানা। হাটাজারী থানার একদম উপর থেকে নিচু পর্যন্ত অনেকগুলো অফিসার এই দাঙ্গাবাজের সাথে অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর 4 জন কর্মীকে 2021 সালে হাটহাজারী মডেল থানা পুলিশ কর্তৃক গুলি করে হত্যা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ওসি রফিককে প্রধান আসামি করে 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই হত্যার মামলায় প্রধান আসামি ওসি রফিককে অ্যারেস্ট করা হয়েছে গত 3 দিন আগে। তাকে 3 দিনের রিমান্ডে আনা হয়েছে অলরেডি। রফিক সহ আরও অন্যান্য প্রধান আসামিদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে আজ। যে সাংবাদিক সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কয়েকজন নেতৃবৃন্দ, বিশেষ করে যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন মুনির, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ আহসানুল্লাহ, উপজেলা হেফাজত ইসলামের মৌলানা মুফতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মৌলানা ইমরান শিকদার সহ নেতৃবৃন্দ সকলে উপস্থিত আছেন এবং হেফাজত ইসলামের ইউনিয়ন পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকে এই রিমান্ডের নামে থানার মধ্যে এনে আমাদের হেফাজত কর্মীদেরকে হাতের আঙ্গুল তুলে ফেলেছে, কারেন্টের শক দিয়েছে। আমাদের এমন একজন হেফাজত কর্মী আছে মৌলানা আমিনুল ইসলাম, ওনাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, উনি জেলের ভিতরে ওনাকে কন্ডম সেলে রাখা হয়েছে। ওনাকে যখন ওইখানে খানা দেওয়া হইতো উনি হাত দিয়ে খানার প্লেট নিতে পারতেন না। আপনারা তদন্ত করলে পাবেন উনি হাত পা ছাড়া মানে মুখ দিয়ে প্লেট নিয়ে এইভাবে মুখে খানাগুলা খাইতো। এইভাবে মানবতার জীবন যাপন করেছেন। পরিবারের সাথে মোবাইলে কথা বলতে দেওয়া হয় নাই। কর্মীদের নির্যাতন করার জন্য কে বা কারা নাকি ওনাদেরকে কি দিচ্ছে, টাকা দিচ্ছে। এরকমও আমাদের অনেক কর্মীকে রিমান্ডে বলছে আমরা টাকা নিয়েছি, এগুলো একটু হালাল করতে হবে না? আমাদের হেফাজত নেতৃবৃন্দকে সর্বোচ্চ নির্যাতন করেছে জুনাইদ বাবুনগরীর বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য। এটা নাকি উপরের নির্দেশ। উপরটা কে? আমরা আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি উপরটাকে। জুনাইদ বাবুনগরীকে কেন ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছিল? সরকারের অন্যায় আবদার মেনে নেন নাই, এটাই কি জুনাইদ বাবুনগরীর অপরাধ? আপনাদের মাধ্যমে এই সত্যগুলো উদ্ঘাটিত হোক। এগুলো আমরাও আর অতীতে বলতে পারি নাই, আমাদের কণ্ঠ রুদ্র ছিল, আমরা বলতে পারি নাই সত্যটা। আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের লেখনের মাধ্যমে, আপনারা ভিডিওর মাধ্যমে এই প্রকৃত সত্যগুলো জাতির সামনে তুলে ধরুন এবং দোষীরা যাতে যথাযথ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় সেভাবে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। কি হত্যাকাণ্ডের জন্য ওসি রফিক সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। যদি ওসি রফিককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসল ঘটনা উদ্ঘাটন করা না হয় তবে ছাত্র জনতার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।